আন্তর্জাতিক নারী দিবস। সবাইকে শুভেচ্ছা। আজকে এই বিদ্যালয়ে আজকে এই মহাবিদ্যালয়ে শিক্ষাগুরুদের কাছ থেকে আজকে আশীর্বাদ পেয়ে আজকে আমি ধন্য। প্রত্যেক ছাত্রছাত্রী যারা আজকে আমরা বড় হয়েছে মানে ভবিষ্যতে চলার স্বপ্ন দেখছি, তারা এই শিক্ষাগুরুদের হাত ধরেই আজকে এগিয়ে যাচ্ছি। আজকে যা করেছি জীবনে, আজকে যদি প্রতিষ্ঠিত হয়েছি এই শিক্ষাগুরুদের হাত ধরেই, আজকে আমি ধন্য যে তারা আজকে আমাকে সম্বর্ধনা জানিয়েছে। তারপর সেকেন্ড কথায় পাচ্ছি নারী দিবস। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা নারী দিবসে আজও আমাদের অধিকার নিয়ে লড়াই করছি। এতটা লড়াইও আজকে হয়তো দিনে নেই, কারণ আমরা অনেকটাই এগিয়ে গেছি, কিন্তু তবুও নারী দিবসে আমাদের অধিকার নিয়ে বলতে হয়। কেন? নারী আজকে অনেক জায়গায় নারী শিক্ষিত, নারী আগ বাড়িয়ে গেছে, নারী অনেক উন্নতি, নারী স্পেসে গেছে, নারী ডাক্তার, নারী ইঞ্জিনিয়ার, সর্বকর্মক্ষেত্রে নারী আছে। হয়তো কোনো একটা পার্সেন্টেজ নারী হয়তো এখনো পিছিয়ে আছে, সেটা তো গেল একটা অর্থনৈতিক সমাজ। কিন্তু নারীর ভূমিকা সমাজে কি সবার আগে একটা নারী হিসাবে জানা দরকার। আমরা জন্মের পর থেকে আমরা জানি আমরা অবহেলিত, সেই সেন্সে আমরা বড় হই, কিন্তু এটা সত্যি না। কারণ প্রত্যেকটা নারীর জানা উচিত নারীর ভূমিকা কি সমাজে। যদি সেই নারী নিজে জানে যে তার ভূমিকা কি, তাহলে সে নিজেকে যদি সেভাবে তৈরি করে, তাহলে আজকে অধিকার নিয়ে ইনকলাব জিন্দাবাদ করতে লাগতো না। আমরা নিজেরাই জানি না আমাদের কি চাইতো। আজকের যে যুব সমাজ, এই যে নারী, এই যে ছাত্র ছাত্রী, তারা আগামী প্রজন্মের মা, তারা কারো বোন, তারা কারো বউ, তারা বান্ধবী। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমাকে 500 নারী দাও, আমি সমাজ পরিবর্তন করে দেব। সেই সময় যদি ভাবা গেছে যে নারী সমাজ পরিবর্তন করতে পারে, আজও নারী কেন অধিকার নিয়ে লড়াই করতে হয়? তার কারণ আমরা নারীরা নিজেদেরকে দুর্বল করে রাখি। আমরা শিক্ষার যে প্রয়োজনীয়তা, শিক্ষা শুধু কর্মজগতের জন্য হয় না, পুঁথিগত বিদ্যা আমাদের ক্যারিয়ার তৈরি করে, কিন্তু নারীকে আদর্শ নারী হলে একটা সমাজ সুন্দর হবে। আজকে প্রত্যেকটা নারী, কিছুক্ষণ এখনই বলে স্যার বললেন যে ক্যাশকেও অনুকরণ করতে হয়। সেই জন্য সেই নারী নিজেকে আগে জানতে হবে যে আমি প্রকৃত নারী মানে কি। সে যদি সুন্দর মা হয়, সে তার সন্তানকে সুসন্তান করে গড়ে তুলবে। তার চলন্ত উদাহরণ উনি আমাদের সামনে আছেন। সে তার 3 সন্তানকে সুসন্তান করে গড়ে তুলে আজকে আমাদের সমাজকে দিয়েছেন। অশিক্ষিত নারীও যে কর্মজীবী হতে পারে, 10 জনের পথপ্রদর্শক হতে পারে, আজকে একজন আমাদের সামনে আছেন। সুতরাং পুঁথিগত বিদ্যা, মানুষ যদি ভালো করতে চায়, কিছু সমাজের জন্য করতে চায়, তারও একজন আছেন আমাদের সামনে। আগে সেটা আমাদের ডিটারমিনেশন করতে হবে যে আমরা নারী হিসাবে নিজেদেরকে কিভাবে প্রতিষ্ঠিত করব। কিন্তু আমি পেশাগত দিকে একজন অধিবক্তা, সরকারি অধিবক্তা, পাবলিক প্রসিকিউটর। আজকে এই ডিস্ট্রিক্টে লোয়ার আসামে অনলি লেডি আমি যে পাবলিক প্রসিকিউটর। আমি যে জগতে কাজ করি, মেয়েদের নিয়ে কাজ করি। আজকে এখানে পজিটিভ ভাবে মেয়েদের কথা বলতে হচ্ছে যে হ্যাঁ, মেয়েদের উন্নতি দরকার, কিন্তু আমি যে কর্মজগতে থাকি সেখানে ম্যাক্সিমাম কেস শুধু মেয়েদের। সেখানে আজকে ভারত সরকার নারীদের এই আন্দোলনকে মাথায় রেখে অনেক অধিকার নারীদেরকে দিয়েছে। দেয়ার ইজ মেনি রাইট। আমি আইনের কথা পরে ডিসকাস করব, কিন্তু তার আগে এটা বলি, রাইট বা অধিকার তখনই সার্থক যদি সেটার অ্যাপ্রোপ্রিয়েট ইউজ হয়, সেটা যদি মিসইউজ না হয়। আমরা যারা শিক্ষিত সমাজ, তারা আজকে এসেছি নারীর অধিকার নিয়ে লড়াই করছি, কিন্তু যে আইনগুলো বানানো হয়েছে সেই আইনগুলো নারীদের রক্ষা করার জন্য। তারা আজকে আমরা ভুলে যাচ্ছি যে আমাদের গ্রামে গঞ্জে যারা বহু অশিক্ষিত নারী আছে,
তারা অনেক জায়গা দিয়ে অবহেলিত, অনেক যারা অত্যাচারিত, তাদেরকে মাথায় রেখে আইন তৈরি করা হয়। কিন্তু এইখানে আমি যখন কর্মক্ষেত্রে দেখছি সেই আইনগুলো সব মিসইউজ হচ্ছে। ভারতবর্ষে একটা আইন ছিল, আছে এখনো, 498A, সেটা সবাই জানে। যদি কোনো বাড়িতে স্বামী বিয়ে করে, বাড়িতে বউ হয়ে যাওয়ার পরে সেই মেয়েটাকে অত্যাচার করা হয় বা ডিমান্ড চাওয়া হয়, তখন ভারত সরকার তাদের প্রোটেকশনের জন্য আইন বানিয়েছিল। আজকে ব্যক্তিগত জীবনে দেখেছি যে আইনটা এত কড়াকড়ি ছিল যে যদি কোনোদিন বলা হয়েছে সেই বাড়ির স্বামীকে শ্বশুর শাশুড়ি যারা অত্যাচার করতো তাদেরকে নন বেলেবল অফেন্সে নিয়ে আসা হতো জেলে। নন বেলেবল মানে তাদেরকে সহজে বেল দেওয়া হয় না, জামিন নয়, তাদেরকে কারাগারে বন্ধ করে রেখে বিচার হতো। আলটিমেটলি আমরা দেখলাম সমাজে যেটা মিসইউজ হলো, সব মেয়েরা এটা তারা মানে মিসইউজ করতে শুরু করলো। এখন সেই আইনটাকে ভারত সরকার চেঞ্জ করে দিয়ে বেলেবল করে দিল। কাজের জন্য যারা আমরা এই মেয়েরা যারা মিসইউজ করেছি এই আইনটা, আমরা মিথ্যা কেস দিয়েছি থানায় গিয়ে যে আমাদেরকে অত্যাচারিত করা হয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এরকম একটা, যে কেস হয়েছিল যে ভদ্রলোকের নামে, সে একজন এরকম লেকচারার ছিলেন, তার ক্যারিয়ার পুরো শেষ হয়ে গেছে, তার ফ্যামিলি শেষ হয়ে গেছে, একটা মেয়ে তাকে ফলস কেস দিয়েছিল। এরকম বহু কেস যখন সুপ্রিম কোর্টে গিয়ে প্লেস হলো, আজকে সুপ্রিম কোর্ট সেই কেসটাকে নন বেলেবল থেকে বেলেবলে চেঞ্জ করে দিল। আমরা ভাবলাম আইন চেঞ্জ হয়ে গেল, কিন্তু আজও যারা সত্যিকারে লাঞ্ছিত, যারা অত্যাচারিত, তারা আজকে বিচার পাচ্ছে না। কারণ আমাদের নারী যদি সজাগ না হয়ে নিজেদের অধিকার নিয়ে সেই অধিকারের লড়াই বৃথায় যাবে। আজকে আমি পক্সো কেসে কাজ করছি, পক্সো কোর্ট। পক্সো একটা এমন আইন, ভারতবর্ষের সবচেয়ে টাফেস্ট আইন। আজকে নতুন পরিবর্তিত আইনে যদি এই আইনে কেউ কোনো কারো এগেনস্টে লজ করা হয়, তার শাস্তি মিনিমাম 20 years টু হ্যাং। যদি প্রমাণিত হয় তাকে ফাঁসির হুকুম দেওয়া হবে, আর যদি বলা হয় মিনিমাম তাকে 20 বছরের জেল দেওয়া হবে। কিন্তু সারপ্রাইজিংলি আমি কোর্টে যত কেস দেখছি তার মধ্যে সব লাভ অ্যাফেয়ার্স। এই আমাদের ইয়াং জেনারেশন যারা পড়াশোনা শিখছে, তারা এই আইনটাকে, যারা ব্যক্তিগত জীবনে ভালোবাসা, প্রেম ভালোবাসা ভালো, কিন্তু সেখানে অল্প বয়সী মেয়েরা যারা প্রেম করছে, ভালোবাসছে, বিট্রেড হচ্ছে, তারা গিয়ে কেস করছে। কিন্তু এটা জেনে রাখা ভালো, এই আইনটার মধ্যে কোনো সমঝোতা নেই, কোনো কম্প্রোমাইজ নেই। কোনো একদিন যদি বলে দেওয়া হয় যে সে আমাকে শারীরিকভাবে নিগ্রহ করেছে বা শারীরিক সম্পর্ক করেছে, সেই ছেলেটার জীবনটা শেষ হয়ে যাবে। সেই ছেলেটা সেদিন থেকে 20 বছরের জেল যাওয়ার জন্য দিন গুনবে। আজকে যদি আমরা নারীরা স্বাধীনতার আন্দোলন করছি, কিন্তু সেখানে যদি আইন এরকম মিসইউজ হয়, তাহলে এই আইনটাও ফেল হয়ে যাবে। এই আইন সরকার কেন বানিয়েছে? যে মেয়েদের অধিকার রক্ষা করার জন্য, মেয়েদেরকে আগিয়ে যাওয়ার জন্য, মেয়েরা যাতে স্বাধীনভাবে পথে চলাফেরা করতে পারে। আমরা সবাই জানি দিল্লি নির্ভয়া কাণ্ড, যেখানে মেয়েটা রাত 11টার সময় বাড়ির বাইরে বাসে যাচ্ছিল বলে সেখানে ওকে গণধর্ষণ করা হয়। তারপরে ভারত সরকার চিন্তা করেছে যে মেয়েদের স্বাধীনতার অসুবিধা, মেয়েরা যেন রাস্তায় সুস্থভাবে চলাফেরা করতে পারে। সেই জন্য আমরা যারা শিক্ষিত, তোমরা যারা আজকে স্টুডেন্ট, ছাত্র, তাদের সবার উদ্দেশ্য যে আমরা শিক্ষিত হয়েছি, আমরা সমাজে ঘরে ঘরে জাগরণ তৈরি করবো যে মেয়েদের স্বাধীনতা যেমন আছে, সেই স্বাধীনতার অপব্যবহার যেন না হয়। তাহলেই আমরা প্রকৃত শিক্ষিত হব। শিক্ষা মানে শুধু যদি ডিগ্রি হয়ে হয়, আজকে আমরা এখানে নারী দিবস পালন করছি, কালকে যেন তোমরাও এখানে এইভাবে আসতে পারো নারীর আদর্শ হয়ে, কেমন করে যদি আমরা সমাজে কিছু কাজ করে দেখাতে পারি। প্রত্যেকটা ছাত্রছাত্রীদের একটা দায়িত্ব থাকা উচিত যে আমরা যারা শিক্ষিত হয়েছি, আমাদের মা বোন যারা গ্রামে আছে, তাদেরকে শিক্ষিত করব। পুঁথিগত শিক্ষিত নাই হোক, কিন্তু বাইরের এই জগৎ সম্পর্কে যেন তাদেরকে আমরা জানাই। আমি আজকে রিসেন্ট একটা নতুন আইন পাস হচ্ছে, বাল্যবিবাহ বন্ধ হয়ে গেছে। বিলো 18 কোনো মেয়ে যদি বিয়ে করে, তার বিয়ে গণ্য হবে না, আর যার সাথে বিয়ে হবে তাদেরকে সবাইকে অ্যারেস্ট করে নিয়ে আসা হবে। এটা কি শুধু পুরুষ মানুষের দায়িত্ব? মেয়েদের কি দায়িত্ব নেই যে সে প্রতিবাদ করে? যদি আমরা মেয়েরা চুপ করে থাকি, প্রতিবাদ করতে না শিখি, তাহলে আমরা কিসের শিক্ষিত হলাম? মেয়েদের যদি আত্মমর্যাদা থাকে,
আজকে ভারত সরকার এই আইন তৈরি করছে কেন? আজকে আমরা নারী দিবস পালন করছি কেন? যদি আমরা আমাদের আত্মমর্যাদাকে বাড়িয়ে তোলার জন্য। কিন্তু বিয়ে যখন হচ্ছে, গত পরশু দিন একটা মেয়ের বিয়ে হচ্ছিল, 17 ক্রস করেছে। সেই মেয়েটা তো যথেষ্ট বোঝার বয়স হয়েছিল, সে বাধা দিতে পারেনি। আমরা যারা, তোমরা যারা শিক্ষিত, যারা কলেজে পড়ছো, অন্তত সমাজে সেই জাগরণটা তৈরি করো যে আমরা বিলো 18 বিয়ে করবো না। কেন বিয়ে করবো না? হ্যাঁ, নিশ্চয়ই তো ধর্মে বলেছে, মুসলিম ধর্ম বলে যখন পুবার্টি যখন ইয়ে করে, অ্যাটেন্ড করে, তখনই সে বিয়ে যোগ্য হয়ে যায়। এখানে সবাই হয়তো শরীয়ত পড়া হয়, হাদিস, কোরআন সবাই জানতো, ম্যাক্সিমাম বাড়িতেই পড়াশোনা করানো হয়। সেখানে একটা আলোচনা হয় যে ধর্ম বলেছে মুসলিম ধর্মে কোথাও বিয়ের বার নেই। হ্যাঁ, ধর্ম কোনোদিন বার করতে পারে না, কোনো ধর্মেই বার ছিল না। কিন্তু সমাজ যখন এগিয়ে যাবে, সেই সূত্রেই আইনের দরকার হয়। সমাজকে সুস্থ সুন্দর করে তোলার জন্যই আইন দরকার হয়েছে। আজকে যদি শরীয়ত অ্যাক্ট ছিল, বানানো হয়েছে, সেই সময়কার পরিস্থিতি আর আজকের পরিস্থিতির মধ্যে অনেক ডিফারেন্স আছে। সেই জন্য আজকের সমাজে, আজকের সরকার ঠিক করেছে যে কোনো রকম বাল্যবিবাহ অ্যালাউ করা হবে না। আগামী দিনে এটা 21 ইয়ার্স হয়ে যাবে। আজকে যদি আমরা নিজেরা সেই আইন ভাঙতে চাই, তাহলে তার কিছু করার তো প্রতিটি মেয়ের নৈতিক দায়িত্ব যে যারা শিক্ষিত হচ্ছে, তারা সমাজে যেন এই জাগরণটা তৈরি করে যে আমরা বিলো 18 কেউ বিয়ে করবো না, কেউ যদি করেছে তাকে বাধা দেবো। তাহলে আমাদের প্রথম আমরা পদক্ষেপ করলাম যে হ্যাঁ, আমরা কথা বলতে শিখলাম, আমরা প্রতিবাদ করতে শিখলাম। একটা যদি মা প্রকৃত নারী না হয়, যে একটা সুস্থ সুন্দর মা যদি বাচ্চার জন্ম না দিতে পারে, সমাজ সুন্দর হবে না। একটা সমাজের দায়িত্ব একটা মায়ের উপর দাঁড়িয়ে থাকে। মা তার সন্তানকে শিক্ষা দেবে, সেই মায়ের যদি সুস্থ সুন্দর শিক্ষিত না হয়, তাহলে সেই সমাজকে কিভাবে গড়ে তুলবে? তাহলে আজকে আমাদের এখানে প্রথম ভাবা উচিত যে আমরা একটা সুস্থ সুন্দর পরিবেশ দিতে গেলে আমরা প্রকৃত নারী হব। প্রকৃত নারী প্রথম কথাই হচ্ছে যে সে নারী সুলভ সব গুণ তার থাকবে, সে দশভুজা হবে, সে 10 দিকে কাজ করতে পারবে। শুধু আমি পোশাকে আধুনিক হলে আমি আধুনিক হলাম না, আমার মানসিকতায় আধুনিকতা থাকতে হবে। আজকে নারী সব কিছু করতে পারবে। আজকে যদি নারী নতুন স্বপ্ন না হয়, নারী যদি সেই পুরনো জগতের মতনই ভাবতে থাকে যে আমরা বাচ্চার জন্ম দেওয়ার জন্যই তৈরি হয়েছি, তাহলে এই সমাজ কোনোদিনও এগিয়ে যাবে না। হাজার আমরা নারী দিবস পালন করি, কিন্তু নারীরা কোনোদিনও আগাবে না। নারীদেরকে কোনো পুরুষ আগিয়ে দিতে পারবে না, নারীদেরকে নারীরাই আগিয়ে দিতে পারবে। সুতরাং আজকে নারী দিবসে আমরা অন্তত এইটুকু প্রতিজ্ঞা করতে পারি যে আজকে যারা আমরা এখানে আছি, তারা আমাদের মা, বোন, ভাই, যারা আমাদের সমাজে আছে, তাদের কাছে আমরা একজন আদর্শ নারী হিসাবে প্রমাণ করে দেখাবো যে আমরা আজকে পড়াশোনা শিখে প্রকৃত নারী হওয়া কাকে বলে আমরা শিখে এসেছি। আজকে আমি এইটুকুই বলি।